সিটেট পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারিনি বলে মনটা খারাপ হয়েছিল, অথবা যারা ইন সার্ভিস টিচার তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়ে দিল, কিন্তু আমাদের টেট পরীক্ষা হবে কবে, এই নিয়ে চিন্তা করছিলেন, তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের সকলের জন্য, ফ্রেশার্স এবং ইন সার্ভিস দুজনের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওতে আমরা টেট রিলেটেড একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং অফিশিয়ালি নোটিফিকেশন অনুসারে যারা ইন সার্ভিস টিচার তাদেরকে সুযোগ দেওয়ার জন্য আরো একবার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ইন সার্ভিস টিচারদের এই সুযোগকে কাজে লাগাবে হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা, কারণ তারাও এবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কি বিষয়টি? তো এই বিষয়টিকেই একদম সহজ সরল ভাবে বোঝানোর জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তাই ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নমস্কার, আমি সুমিত স্যার। টেট রিলেটেড নতুন নতুন খবর এলেই আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিই, আর এই ভিডিওটা দেখলে আপনাদের সমস্ত বিষয়গুলো পরিষ্কার হয়ে যায় জলের মতো। তাই যারা যারা টেট পরীক্ষা দেবেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। আর যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, এখনো চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এই যে ভিডিও দেখছেন, ভিডিও ঠিক ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কি হবে? তাহলে সরকারের নতুন আপডেট নিউজ এলেই পরীক্ষার ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফর্ম ফিল আপ কিভাবে করা যায়, কবে পরীক্ষা হবে, A to Z সব কিছু নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু তৈরি আছে। যদি আপনারা মনে করেন টেট রিলেটেড যাবতীয় বিষয় জানতে চান, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবো, এই নাম্বারে আপনারা শুধুমাত্র টেট লিখে সেন্ড করে দিন। নাম্বারটা লিখে নিন। নাম্বারটা হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেট লিখে সেন্ড করে দিন। তাহলে আপনাদের কাছে একটি গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু গ্রুপেও জয়েন থাকতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি আজকের বিষয়টি। মনে আছে আপনাদের নিশ্চয়ই, যারা ইন সার্ভিস টিচার তাদের উদ্দেশ্যে বলছি, প্রথমে আপনাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিম কোর্ট আপনাদের একটি অর্ডার দিয়েছিল, যে অর্ডার অনুসারে 2 বছরের মধ্যে আপনাদের টেট কোয়ালিফাই করে নিতে হতো। এবার কোন টেট, রাজ্য সরকারের টেট নাকি কেন্দ্রীয় সরকারের সিটেট, কোনটা পাশ করলে আপনাদের চাকরিটি বহাল থাকবে, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। আর সেই প্রশ্নের উত্তর বিধানসভার একটি প্রশ্নের 4 সমাধান হয়ে গেছে এবং সেখানে বলা হয়েছিল যে শুধুমাত্র যে কোনো টেট পাশ করলেই তাদের হবে, অর্থাৎ সিটেট পাশ করলেও তাদের চাকরি কিন্তু বহাল থাকবে। আর এই কথাটির সত্যতা আমরা জানতে পারলাম গতকালের এই নোটিফিকেশনটা থেকে, যেটা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পাবলিশ নোটিশ কিন্তু বেরিয়েছিল। তাহলে এটা হচ্ছে ইন সার্ভিস টিচারদের, তাহলে সিটেট পরীক্ষাটা দিলেও এবং পরীক্ষা দিয়ে পাশ করলেও আপনাদের কিন্তু চাকরিটি বহাল থাকবে, এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তার পাশাপাশি যারা ফ্রেশার্স তারা এখানে কিভাবে কানেক্ট করবে, তাদের জন্য আরেকটা সুযোগ কিন্তু সিটেট দিচ্ছে। কি কেন? কারণ ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছিল, অনেকে সিটেটের ফর্ম ফিল আপ করে উঠতেই পারেনি, তো তাদের জন্য আরো একটা অপরচুনিটি। এবার বলি, যারা ফ্রেশার্স তাদের এই সিটেট পরীক্ষাটা দিয়ে কি লাভ? তারা যদি সিটেট পরীক্ষায় কোয়ালিফাই করে যায়, তাহলে তারা কিন্তু যে সমস্ত আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলগুলো আছে সেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে। তার পাশাপাশি সে যদি ভাবে আমি কোনো প্রাইভেট স্কুলে পড়াবো, তাহলে সিটেট পাস করার সার্টিফিকেট দেখালেই তাহলে তার অগ্রাধিকার হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রেও ফ্রেশার্স যারা ক্যান্ডিডেট তাদের কাছে সিটেট পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি এইটাই। আর তার পাশাপাশি সিটেট এর প্রস্তুতি নিয়ে রাখলে এই যে আপকামিং আমাদের যে ডাব্লিউবি টেট বা ডাব্লিউবি প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট আসছে, তাহলে সেটাও কিন্তু তোমার একেবারেই রেডি হয়ে যাচ্ছে। কারণ কি বলতো? কারণ এর যা সিলেবাস, সিটেট এর যা সিলেবাস, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের সিলেবাস একই, শুধু ল্যাঙ্গুয়েজটাই আলাদা, বাকি সবই একই। তাই ফ্রেশার্সরা এই সিটেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে তারা যেমন আদার স্টেটের পরীক্ষাগুলো দিতে পারবে, তার পাশাপাশি সিটেটে পাশ করে থাকলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তাদের কাছে থাকবে। তাই ফ্রেশার্সরাও এই ভিডিওটি এড়িয়ে যেও না, এটা কিন্তু ভালো করে দেখো। আর ইন সার্ভিসদের তো বলেই দিলাম, শুধুমাত্র কোয়ালিফাই করলেই আপনাদের হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। তো চলুন তাহলে এই নোটিফিকেশনে কি লেখা রয়েছে, এই পার্টিকুলার এইটুক জায়গা আপনাদের একটুখানি খুলে বলি। দেখুন কি আছে, আমি বাংলায় করে নিয়ে এসেছি।
বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, মাননীয় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ডায়েরি নাম্বার এত ইন সিভিল অ্যাপিল নাম্বার এত মামলায় প্রদত্ত রায়ে যোগ্য শিক্ষকদের নির্ধারিত টেট যোগ্যতা অর্জনের আইনগত প্রয়োজনীয়তা পূরণের জন্য যুক্তিসঙ্গত সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। উপরোক্ত বিষয় এবং প্রার্থীদের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যে সমস্ত যোগ্য প্রার্থীর পূর্বের আবেদনের সময়ের মধ্যে আবেদন করতে পারেননি তাদের জন্য আবার অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে কবে হবে না, আবেদনের নতুন সুযোগ 25শে আগস্ট মানে গতকাল থেকে শুরু হয়ে গেছে, একদম 1 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আবেদন করতে পারবে। যারা আগে আবেদন করতে পারেননি তারাই আবেদন করতে পারবেন, যারা ইতিমধ্যে আবেদন জমা দিয়েছেন তাদের আবার আবেদন করতে হবে না। ঠিক আছে, সিটেট সেকেন্ড এডিশনের নতুন পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ঠিক আছে, মানে 22তম এডিশনের পরীক্ষার ডেট জানানো হবে। এই নতুন সুযোগটি সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে এই যে আমরা নোটিশটা দেখলাম, এই নোটিশ অনুসারে পরিষ্কারভাবে এই কথাটি কিন্তু মেনশন করা রয়েছে। আমি জাস্ট এটা বাংলা ভার্সনে আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে ইন সার্ভিস টিচাররা অবশ্যই সিটেট এর ফর্ম ফিল আপ করে রাখুন, এবং যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছে তারা তো অবশ্যই সিটেট এর ফর্মটা ফিল আপ কিন্তু করে রেখো। ঠিক আছে, 1 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, পরীক্ষার প্যাটার্ন যদি বলি, পরীক্ষার প্যাটার্নে বিশেষ কোনো পরিবর্তন নেই। কি কি আছে আমরা যদি দেখি, একদম আমাদের দেখতে পাচ্ছ সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। ল্যাঙ্গুয়েজ 1, এখানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাব তারা অবশ্যই আমরা বাংলাকেই চুজ করব, মানে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে। আর ল্যাঙ্গুয়েজ 1 আমাদের ইংলিশ যেমন আছে সেরকমই ইংলিশই থাকবে, বাংলা এখানে থাকবে, ম্যাথমেটিক্স আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি লেভেলের পরীক্ষা, এবং সেখানেও 150 নম্বরের পরীক্ষা হবে, এবং এই 150 নম্বর তোমাদের কিন্তু একদম মানে যেমন আমাদের প্রাইমারি টেটের পরীক্ষা হয় সেরকমই আমাদের সিটেটে হবে। শুধুমাত্র আমরা দেখতে পাবো এখানে ল্যাঙ্গুয়েজ ভেরিয়েশনটা কিন্তু রয়েছে, বাকি সিলেবাস এবং প্যাটার্ন সবকিছুই কিন্তু এখন একই হয়ে গেছে। তাই আমাদের রাজ্যের ডাব্লিউবি টেট, প্রাইমারি টেট এবং সি টেটের পেপার 1 এটার মধ্যে পার্থক্য নেই, একই সিলেবাস একই নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে বা আপনাদের পরীক্ষা দিতে হবে। এবার যদি আমি আপার প্রাইমারি টেটে আসি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আপার প্রাইমারিতে যেমন সায়েন্স এবং আর্টস ভাগ হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু সি টেটেও সেটাই হচ্ছে। এবং কম্পালসারি পেপার হিসাবে সিডিপি 30টা প্রশ্ন 30 নম্বরের, ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরের, বেঙ্গলি 30টা প্রশ্ন 30 নম্বরের, এটা হচ্ছে একটা কম্পালসারি পেপার। আর তার পাশে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে চলে যাবে তাদের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্সের 60টা প্রশ্ন 60 নম্বরে থাকছে, আর সোশ্যাল স্টাডিজ মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এইটা মিলিয়ে থাকছে 60টা প্রশ্ন 60 নম্বরের। টোটাল 150 নম্বরের হচ্ছে টেট। বোঝা গেল? আর এখানে আমরা জানি জেনারেলদের 90 নম্বর, আর এসসি এসটি ক্যান্ডিডেট জন্য 82 কোড পেলেই তারা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তাই আমরা বেকার কিছু ভয় পাবো না, কারণ আমাদের পশ্চিমবঙ্গের যা টেট আমি আগেও বলেছি, যা সিলেবাস যা প্যাটার্ন সেটাই কিন্তু সেম টু সেম আমরা সিটেটের ঘরে গিয়ে দেখতে পাবো, কারণ এখন এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু পরীক্ষাটা হবে। তাই চিন্তা না করে ফর্মটা ফিল আপ করবো এবং ভালো করে পড়াশোনা করব। আর ইন সার্ভিস টিচারদের উদ্দেশ্যে বলবো, আপনারা একদম ধীরে সুস্থে পড়াশোনা করুন, পড়াশোনা শুরু করুন, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার কিন্তু মানা হবেই, আপনাদের টেট পরীক্ষা দিতেই হবে স্যার ম্যাডাম। তো সকলে পড়ুন, ভালো করে পড়ুন। কিভাবে পড়বেন? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, নতুনদের কাছেও বলবো যে শুধুমাত্র ওই কোশ্চেন অ্যান্সারের বই কিনে পড়ে কোনো লাভ নেই। যদি কনসেপ্ট আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন না। তাই কনসেপ্ট ক্লিয়ার করা এটা ভেরি মাচ প্রয়োজন, খুবই প্রয়োজন এটা। আর এই কনসেপ্টটা ক্লিয়ারের জন্যই আপনার এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন। যদি আপনিও আপনার এক্সপার্ট গাইডেন্স নিতে চান তাহলে আমরা বলবো এই যে ব্যাচটা দেখছেন টেট চ্যাম্পিয়ন ব্যাচ, এটা আপনাদের সম্পূর্ণ নতুন ব্যাচ। এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। আপনারা আমাদের প্রিভিয়াস অলরেডি ট্র্যাক রেকর্ড দেখেছেন যে আমাদের এখান থেকে যখনই মানে টেটের আমাদের পরীক্ষা হয়েছে, টেট কোয়ালিফাইড লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আজকে আর এখানে আনিনি, প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখে নিতে পারবেন। তো সেখানে টেট কোয়ালিফাই
স্টুডেন্ট আমাদের এখান থেকে প্রচুর আছে, আর আমাদের অন্য ব্যাচগুলোতেও ইন সার্ভিস টিচাররাও কিন্তু পড়াশোনা করছেন। তাই ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচার উভয়ের জন্যই আমাদের টেট চ্যাম্পিয়ন 3.0 ব্যাচটা রয়েছে। এই ব্যাচটার মধ্যে আপনি ওয়েস্ট বেঙ্গল টেট, আপার প্রাইমারি টেট, সি টেট আর ঝাড়খণ্ড টেট, এই 4টে টেটের ব্যাচ আমরা একসঙ্গে পাবেন। ক্লাস শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ এটা একদম নতুন ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ। আপনারা যারা ভাবেন যে আমরা একদম বেসিক লেভেল থেকে স্যার পড়তে চাই, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা সম্পূর্ণ ডিটেলসে আপনাকে কিন্তু পড়াবে, সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হবে। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ করানো হবে, হওয়ার পর ডিটেলস হয়ে যাবার পর আপনার এমসিকিউ কোশ্চেন এবং মক টেস্ট আপনি পাবেন। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও এখানে রয়েছে, অর্থাৎ যখন লাইভ ক্লাসে আপনি জয়েন করতে পারছেন না, কোনো চিন্তা নেই, ওই ক্লাসটাই অটোমেটিক রেকর্ডেড ফর্মে আপনার কাছে থেকে যাবে। লাইভ ক্লাস হয়ে যাবার পরে সেই রেকর্ডেড ভিডিও থেকে আপনি আপনার ক্লাসটা দেখে নিতে পারবেন। কোনো অসুবিধা হলে স্যার ম্যাডামকে কল করে নিতে পারবেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আপনি সেই ক্লাসের পিডিএফটাও পাবেন। মক টেস্ট আপনি আপনার সময় মতো দিতে পারবেন। তাহলে সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এই ব্যাচটার মধ্যে রয়েছে। তাই একদম নতুন ব্যাচে যারা ভর্তি হতে চাইছি তারা আজকেই ভর্তি হতে পারি। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। ভর্তির জন্য আমাকে ডিরেক্টলি কল করবেন। যদি কোথাও অসুবিধা হয় আমি আপনাকে ফোনে থেকে সম্পূর্ণ গাইড করে দেবো, আপনি ভর্তি হতে পারবেন। তাই ভর্তির জন্য যে নাম্বারে কল করবেন, নাম্বারটা একটু লিখে নিন প্রত্যেকে। নাম্বার হচ্ছে 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে সরাসরি কল করবেন, ঠিক আছে? আর আপনাদের ডিসকাউন্ট কুপন কোড Y368, যেটা ব্যবহার করলে ব্যাচের দাম তো কমবেই, তার পাশাপাশি আরো দুটো ব্যাচ আপনি ফ্রিতে পেয়ে যাবেন এই ব্যাচের মধ্যে। এবার বলি কিভাবে ব্যাচে ভর্তি হবেন। যদি আপনি নিচে একা ভর্তি হতে চান, তার প্রসেসটা একটুখানি বলে দিই। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে আড্ডা247 এই অ্যাপটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দিয়ে লগইন করে নেবেন। তারপরে দেখবেন অনেকগুলো আপনার মানে এক্সামের অপশন আসবে। আপনি কি করবেন, সোজাসুজি 4 নম্বরে থাকা স্টেট এক্সাম, ঠিক আছে, স্টেট এক্সাম এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? তারপরে ওয়েস্ট বেঙ্গল অপশনকে চুজ করবেন। তাহলে আপনার অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাপের ঠিক ডান দিকে নিচে দেখছেন স্টোর বলে একটা অপশন আছে। এই স্টোর অপশনটাতে ক্লিক করলেই দেখুন ফাইন প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন এসছে। সেখানে 4 নম্বরে ভিউ অল বলে একটা গোল লোগো আছে, দেখতে পাচ্ছেন তো? সেই ভিউ অল লোগোতে ক্লিক করলেই দেখবেন সমস্ত লোগো খুলে গেছে। সেখান থেকে এই যে নিচে WB টেট বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনি দেখতে পারবেন সবার প্রথমেই আপনার কাছে ব্যাচটা দেখাচ্ছে। ব্যাচটার দাম কিন্তু এত নয়, ব্যাচটার দাম মাত্র 1731 টাকা। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এই যে ব্যাচের ছবিটা দেখছেন, আপনি ব্যাচের ছবি বা লেখাতে আপনি ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন ব্যাচটা ওপেন হয়ে গেছে, আপনার এরকম ভাবে ওপেন হয়েছে। সেখানে দেখবেন অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে। আর তার নিচে এই যে সবুজ রঙের বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে সবুজ রঙের বক্স, এখানে দেখবেন কুপন অ্যাভেলেবেল অথবা AUG20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে। কিছু না কিছু কুপন লেখা থাকবেই। আপনাকে কি করতে হবে, এই যে সবুজ রঙের যে বক্সটা দেখতে পাচ্ছেন আপনি, কুপন অ্যাভেলেবেল বলে যে বক্সটা দেখছেন, সেই বক্সটাতে ক্লিক করুন। যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এই পেজটা খুলে যাবে। খোলার পরে আপনি দেখুন অ্যাভেলেবেল অফার্স বলে দেখতে পাচ্ছেন। আর অ্যাভেলেবেল অফার্সের নিচে একটা খালি বক্সে দেখবেন লেখা আছে এন্টার কুপন কোড। সেখানে আপনি কি করবেন, সেখানে আপনি লিখবেন Y368, ঠিক আছে? লেখার পর এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই যে বাটনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই পেজটা আপনার আবার খুলে গেছে। সেখানে দেখুন লেখা আছে Y368 কুপন অ্যাপ্লাইড লেখা আছে না? তার মানে আপনার কুপনটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার কুপনের নিচে দেখুন ইউজ কয়েন বলে লেখা আছে।
ইউজ কয়েনের ঠিক পাশে একটা বক্স আছে, বক্সে আপনি ক্লিক করবেন, দেখবেন রাইট হয়ে যাবে। দাম কত এসছে? 1731 টাকা। যদি এর থেকে বেশি দেখায় আপনি আমাকে কল করুন ডিরেক্টলি, নাম্বার 8013492626, এই নাম্বারে কল করুন। আর যদি 1731 টাকাই দেখায় তাহলে আপনি বাই নাও অপশানে ক্লিক করুন। ক্লিক করলেই আপনার পেমেন্ট অপশানগুলো খুলে যাবে। এবার আপনার ফোনেই যদি ফোনপে বা গুগল পে থাকে আর সেখান থেকে আপনি যদি পেমেন্ট করতে চান, তাহলে আপনি এই পে অপশনটাতে ক্লিক করুন। আপনার ফোনপে গুগল পে দেখতে পাবেন, যেটা দিয়ে পেমেন্ট করবেন সেখানে ক্লিক করে কন্টিনিউ করবেন, প্রসেস হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে না আমি অন্য ফোন থেকে স্ক্যান করে পেমেন্ট করব, তাহলে কি করবেন? পে উইথ কিউআর বলে যে লেখা আছে দেখছেন, এখানে ক্লিক করে পে অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার স্ক্যানারটা খুলে গেছে। এবার ফোনপে গুগল পে থেকে যেভাবে স্ক্যান করে পেমেন্ট করতে হয় সেভাবে পেমেন্ট করে দেবেন। এইটা হচ্ছে প্রসেস। যদি এই প্রসেসগুলো আপনার মনে হয় যে আপনি ফোনে থাকুন স্যার, আপনি সমস্ত প্রসেস বলে দিন, আমি শুনে শুনে ভর্তি হয়ে ক্লাস দেখে নেব, ক্লাস বুঝে নেব, তাহলে আমি বলবো ডিরেক্টলি কল করুন আমায়, নাম্বার 8013492626, এই নাম্বার একটা আরেকবার বলি, মিলিয়ে নিন, 8013492626, এই নাম্বারে সরাসরি কল করতে পারেন। ঠিক আছে, তো চলুন তাহলে ফর্মটা ফিল আপ করে পড়াশোনা সকলে শুরু করুন, ফ্রেশার্স এবং ইন সার্ভিস টিচার সকলে শুরু করুন। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।